আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যাটিজেন থেকে কিভাবে আপনি সরাসরি বাইন্যান্সে উইথড্র নেবেন। তাছাড়া ক্যাটিজেন থেকে কারা কারা পেমেন্ট পাবেন, কারা কারা পেমেন্ট পাবে না, সেটা আজকের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। তাছাড়া ক্যাটিজেনের টুইটার পেজে আসলে আপনারা দেখতে পারেন লাস্ট একটা আপডেট দিয়েছে মাত্র 10 ঘন্টা আগে, গতকাল রাতে অ্যানাউন্সমেন্টটি দিয়েছে। এখানে বলতেছে অ্যাডোব উইল রিচ সিলভার লিগ টু রয়্যাল লিগ, অর্থাৎ এখানে অ্যাডোব থেকে যারা সিলভার লিগ টু রয়্যাল লিগে থাকবে তারাই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন। তাছাড়া এখানে বলছে গ্রাব দ্য লাস্ট মোমেন্ট জয়েন ইন ক্যাটিজেন, একদম শেষ সময় চলতেছে ক্যাটিজেনের অ্যাডোব। আপনি মানে শেষ সময় বলতেছে যদি জয়েন হতে চান তাহলে এই দ্রুত জয়েন হন, হয়তো 2-4-5 দিনের মধ্যে এখান থেকে পেমেন্ট দেওয়া হবে এবং পে ফর দ্য অ্যাডোব এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। ওকে, তো সিলভার লিগ টু রয়্যাল লিগ কিভাবে করবেন সেই বিষয়টা আজকে ভিডিওতে দেখাবো। তার আগে আপনাদের দেখাই আপনারা যখন ক্যাটিজেনে আসবেন এবং এখান থেকে উইথড্রটা কিভাবে করবেন সেই বিষয়ে আমরা ডিসকাস করে নিই। ওকে, তো উইথড্রোর বিষয়ে যদি আসেন, আপনারা গতকাল রাতে একটা আপডেট এসেছিল, ঠিক এরকম একটি ফটো এসেছিল। ফটো বলতে আমি একটা স্ক্রিনশটই রেখেছি আপনাদের সামনে। ঠিক এরকম একটা অপশন এসেছিল অ্যাডোব, ঠিক আছে। এখন যদিও নাই, আমার শো করতেছে না, বাট আপনারা চেক আউট করে দেখবেন আপনাদের শো করে কিনা, ঠিক আছে। তো এরকম এসেছিল, জাস্ট আপনার এই অ্যাডোব অপশন যখন ক্লেম অপশন আসবে 2-4-5 দিন পরে ক্লেম অপশন দিয়ে দিবে, তো ঠিক আপনাদের ঠিক এরকম আসবে, ঠিক আছে। এরকম আসার পরে আপনার জাস্ট এই অপশনে ক্লিক করলে ঠিক এরকম চলে আসবে। আপনার কত টোকেন পেয়েছেন এখানে কিন্তু অ্যালোকেশন শো করবে, ঠিক আছে। এখনো কিন্তু ক্যালকুলেশন হয়নি কত টোকেন পাবেন, বাট আপনার র্যাঙ্ক অনুযায়ী আপনার কাছে কত ফিশ রয়েছে, কত গোল্ড কোন র্যাঙ্কে রয়েছে, A to Z মিলিয়ে, ঠিক আছে, আপনার যত টোকেন পান এখানে অ্যালোকেশন কিন্তু টোকেন শো করবে, ঠিক আছে। এটার একটা দিয়েছিল। তারপর ঠিক এরকম অপশন এসেছে কোন কোন এক্সচেঞ্জ লিস্ট হয়ে বাইন্যান্স, ওকেস, বাইবিট, বিটগেট এবং সকল এক্সচেঞ্জ সাইটে কিন্তু ক্যাটিজেন লিস্ট হতে যাচ্ছে। অলরেডি কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জ সাইট থেকে অ্যানাউন্সমেন্ট চলেছে, যদিও বাইন্যান্স থেকে এখন আসেনি, বাট এখনো পর্যাপ্ত টাইম রয়েছে। খুব শীঘ্রই কিন্তু বাইন্যান্স থেকে অ্যানাউন্সমেন্ট চলে আসবে, যে লিস্টিং অ্যানাউন্সমেন্ট। ওকে, তো এরকম আসবে। তো এখান থেকে আপনি কোন টাইপ উইথড্র করতে চান তো সেইটাই সিলেক্ট করে দেবেন। লাইক আপনি বাইন্যান্স উইথড্র করতে চান, বাইন্যান্স সিলেক্ট করে কন্টিনিউশনে ক্লিক করে দেবেন, এরকম চলে আসবে। সেম লাইক ডক্সের ক্ষেত্রে আমরা যেরকম ভাবে উইথড্র নিয়েছি সেম একই রকম এরকম চলে আসবে। আপনার বাইন্যান্স ইউআইডি চাইবে, আপনার তারপরে অ্যাড্রেস চাইবে, তারপরে মেমো চাইবে, তারপরে সেন্ড অপশনে ক্লিক করলে এখান থেকে উইথড্রটা হয়ে যাবে। তো এখানে সরাসরি বাইন্যান্সে উইথড্র কিভাবে নেবেন সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিয়েছে গতকাল যে আপডেটটা এসেছিল সেই আপডেটে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা আমি যেভাবে দেখাইলাম সেমি একই রকম ভাবে আপনারা 2-1 দিন পরে জাস্ট ওইটা ট্রায়াল ভার্সনে গিয়েছিল কিভাবে উইথড্র নেবে সেটা দেখানোর জন্য হয়তো ওরা দিয়েছিল, বাট 1-2 দিন পরে কিন্তু এটা উইথড্র অপশন অন হয়ে যাবে। সেম আমি যেভাবে উইথড্র করলাম ওইভাবে আপনারা উইথড্রটা নিতে পারবেন। ওকে, তো এখন কার কত কি অবস্থা সেটা বুঝবেন কিভাবে, সেটা বোঝার জন্য আপনার যে রিপোর্ট যে অপশন রয়েছে না, রিপোর্ট অপশনে ক্লিক করে দেন। রিপোর্ট অপশনে ক্লিক করলে আপনার কি অবস্থান এখান থেকে দেখতে পারবেন, আপনি কেমন কি অ্যালোকেশন করবেন সেটা আপনি বুঝতে পারবেন। তো আপনি এখান থেকে দেখেন ক্যাট রিপোর্ট অপশনে ক্লিক করে দেন। ক্লিক করার পরে আপনি কত তারিখে জয়েন হয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবে, আপনি কতদিন সেটা শো করতেছে, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। নেক্সট অপশনে ক্লিক করার পর ঠিক এরকম চলে আসবে। এরকম আসার পরে আপনি কত লেভেল ক্যাট লেভেলে রয়েছেন, দেখুন আমি 74 লেভেলে রয়েছি, আপনার কত পাওয়ার অফ স্পিড রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখতে পারেন। তারপর অপশনে ক্লিক করলে আপনি কোন লেভেলে রয়েছে, আমি প্রিমিয়ামে রয়েছে এখান থেকে দেখতে পারতেছেন, সেই লেভেল কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার শপে থেকে কি কি পর্যন্ত বাই করেছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। ওকে, তো তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার কাছে ডাব্লু ক্যাটি কত রয়েছে। আমরা এর আগে অনেক আগে আপডেট দিয়েছিলাম স্টেকিং এর মাধ্যমে ডাব্লু ক্যাটি আর্নিং করা যেত, ডাব্লু ক্যাটি কার কেমন কি রয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা এক্সাম কত আর্নিং করেছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং তারপরে এখান থেকে কত মিলিয়ন রয়েছে ক্যাটস, তারপরে আপনি কতবার ট্রানজাকশন করেছেন, ট্রানজাকশনটা কিন্তু বারবার বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট। তো কতবার ট্রানজাকশন করেছেন সেটাও কিন্তু এখানে শো করবে, ঠিক শো করতেছে। তো এবং তারপরে এখান থেকে আপনি কত ইনভাইট করেছেন, তো A to Z মিলে ওভারঅল সকল কিছু, ঠিক আছে, সকল কিছু এখানে কিন্তু শো করতেছে। এখানে সকল কিছু আপনার টিক মার্ক আছে কিনা আপনি এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। আপনার যদি এইগুলো সকল কিছু টিক মার্ক থাকে তাহলে ভাববেন যে আপনি অ্যাডোবের জন্য এলিজিবল। ওকে, তো তারপরে মাই জব অপশনে ক্লিক করে দেবেন। মাই জব অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমি 3 স্টার র্যাঙ্কে রয়েছি এবং আপনার কয় স্টার রয়েছে আপনি এটা চেক আউট করে দেখবেন। ওকে, যাই আশা করি আপনি কেমন কি অ্যাডোব অ্যালোকেশন পাবেন, আপনার অ্যাডোবের জন্য ইলিজিবল কিনা ভাই এই রিপোর্টে আসলে বোঝা যায়, ঠিক আছে, সবগুলো টিক মার্ক আছে কিনা। যদি সবগুলো টিক মার্ক থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি অ্যাডোবের জন্য এলিজিবল। ওকে, তো এখন আসি আপনারা কিভাবে এখান থেকে সিলভার লিগে চলে যাবেন, কারণ সর্বনিম্ন হচ্ছে সিলভার লিগ থেকে শুরু, কারণ আপনার ম্যাক্সিমাম মানুষের দেখা যাচ্ছে এখন যারা জয়েন হবে তারা হলো ব্রোঞ্জ লিগে থাকবে। ব্রোঞ্জ লিগে যারা থাকবে তারা কিন্তু অ্যাডোবের জন্য এলিজিবল হবেন না। তো মিনিমাম
মিনিমাম শর্ত হচ্ছে সিলভার লিগ। তো আপনারা যেটা করবেন সিলভার লিগে মাস্ট বি আপনারা করে নেবেন। যেরকম আমি কিন্তু সিলভার লিগের উপরে রয়েছে, আমি রয়েছি প্লাটিনামে রয়েছি। তো সেক্ষেত্রে আপনারা যারা রয়েছেন গোল্ড ব্রোঞ্জ লিগে রয়েছেন, তারা যেটা করবেন সিলভার লিগে করে দেবেন, ক্যাট লেভেলটা ইনক্রিজ করবেন, তাতে সহজে হয়ে যাবে। যেহেতু সময় কম, এত দ্রুত কিন্তু সিলভার লিগে আসতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো, আপনারা চাইলে এই অপশনে চলে আসুন। এইখান থেকে আপনারা এই ফিস গুলো কালেক্ট করবেন। ফিস গুলো কালেক্ট করে আপনারা এখান থেকে ফিড অপশনে চলে আসুন। ফিড অপশনে এসে আপনার এখান থেকে কিন্তু বাই করা যায়। দেখেন ক্যাট গুলো বাই করা যায়। আপনি ক্যাট গুলো বাই করে আপনি কিন্তু সহজেই সিলভার লিগে চলে আসতে পারেন। ওকে, তাছাড়া যদি ক্যাট গুলো বাই করতে গেলে আপনার দেখা যাচ্ছে কিছু ডলার টলার খরচ করেন, তাহলে আরো সহজে এখান থেকে লিগ আপনি করতে পারবেন। ওকে, তো আপনি এই যে ফিড অপশন আসলে যদি এখান থেকে যে অপশন সব অপশন রয়েছে, এখান থেকে আপনি সহজেই কিন্তু এই ক্যাটস লেভেল বাই করে ইনক্রিজ করতে পারবেন। যেমনটা যাদের কাছে বেশি ফিশ রয়েছে তারা কিন্তু এটা বাই করে করতে পারতেছে। ওকে, তো এখানে সব অপশনে এসেও করতে পারবেন। এই যে এখান থেকে 100 ফিশ এত পাবেন, এখান থেকে সহজেই কিন্তু বাই করতে পারবেন। ওকে, তো বাই করে করা যায়। তাছাড়া যদি কন্টিনিউসলি অটো বটটাও অন করে রেখে কন্টিনিউসলি ভাবে এখন থেকে প্রসেসটা চালিয়ে যান, যদি 5-10 দিন টাইম, 20 তারিখে যেহেতু লিস্টিং আর মতো 7-8 দিন, যদি লিস্টিং এর একদিন আগে উইথড্র করতে দেয় আমাদের, তাহলে মোটামুটি এই কদিন করলে হয়তো বাই করা ছাড়াই আপনি সহজে সিলভার লিগে চলে আসতে পারবেন। ওকে, যদি এই কদিন কন্টিনিউসলি কাজ করেন এবং সিলভার লিগে আসার পরে এখান থেকে ইজিলি এখান থেকে উইথড্র নিতে পারবেন। আর যারা এখনো ট্রানজাকশন করেনি, একবার হলে ভাই ট্রানজাকশন করে নেন, কারণ ট্রানজাকশন মাস্ট ইম্পর্টেন্ট। আমি আগের ভিডিও দিয়ে গেছি, প্রত্যেক ভিডিওতে বলতেছি। ট্রানজাকশন বলতে আপনার ডেইলি চেক ইন অপশনে ক্লিক করবেন, আপনার ওয়ালেটে কনফার্মেশন যাবে, মাত্র 3 সেন্ট টন ফি কাটবে, এমনই কিছু না, আপনি ওইটা অবশ্যই করে নেবেন। ওকে, আর যারা এখনো জয়েন হন নাই, আপনাদের হাতে জয়েন হওয়ার জন্য রয়েছে, সময় রয়েছে, জয়েন হতে পারেন। বাট ওই যে ভাই সিলভার লিগ করতে হবে, একটু এই কদিন যে কদিন রয়েছে এখানে নিয়মিত গেম খেলতে হবে, মিলাতে হবে, জাস্ট একটার সাথে একটা মিলাতে হবে। মিলাইলে মোটামুটি আপনার সিলভার লিগে চলে আসবেন, অ্যাডপের জন্য ইলিজিবল হয়ে যাবেন। তারপরে এখান থেকে কার কি কত পয়েন্ট রয়েছে, এটা মেবি এটার উপর ডিপেন্ড করে দিতে পারে, যে আমার ফিস রয়েছে কত, ডাব্লু ক্যাট রয়েছে, এক্সেন কত, এটা সবকিছু ডিপেন্ড মিলিয়ে অ্যালোকেশন মিলে আপনার কত টোকেন পাবেন সেটা কিন্তু আপনার পেমেন্টটা করবে। ওকে, তো এখন কথা হচ্ছে টোকেনের প্রাইস কেমন কি আসতে পারে, অনেকের কোশ্চেন থাকতে পারে না। টোকেনের প্রাইসের কথা যদি বলেন, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি আর কি, বিটগেটে টোকেনের প্রাইস হয়েছিল 51 সেন্ট করে, লাস্ট প্রাইস যদিও 51 সেন্ট রয়েছে দেখতে পারতেছেন। তারপরে আমরা যদি বাইবিটে দেখি, বাইবিটে লাস্ট প্রাইস 51 সেন্ট। তারপরে আমরা যদি কুকয়েনে দেখি, কুকয়েনের লাস্ট প্রাইস রয়েছে লাস্ট রেট 69 সেন্ট। তো সেক্ষেত্রে আমি বলবো এইটার প্রাইস ক্যাটিজেন, এটা হলো প্রি মার্কেট প্রাইস, ঠিক আছে। এটা কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়েছে 20 তারিখ থেকে ট্রেডিং, প্রত্যেকটা এক্সচেঞ্জে ট্রেডিং শুরু হয়ে যাবে, বাট ফ্রি সেল যে প্রাইসটা রয়েছে সেই প্রাইসে। তো সেক্ষেত্রে দাঁড়াচ্ছে এক একটা ক্যাটিজেনের প্রাইস মিনিমাম $0.50 উপরে থাকতেছে, এটা মোটামুটি কনফার্ম। $0.50 না হলেও 40 সেন্ট 45 সেন্ট মোটামুটি কনফার্ম। তো সেক্ষেত্রে এখান থেকে মোটামুটি কারো 100-200টা টোকেন পাইলেও $1 প্রফিট প্রত্যেকের মাস্ট বি হয়ে যাচ্ছে কমপক্ষে। তো সেক্ষেত্রে মোটামুটি ক্যাটিজেন থেকে আমাদের কিন্তু ভালো একটা প্রফিট আসতে যাচ্ছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে। আর যখন উইথড্র আপডেট A to Z আপডেট আসবে, আমি সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। তার জন্য যারা কাজ করতেছেন প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি প্রত্যেকে সবার আগে জয়েন হয়ে নেবেন, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে উইথড্র আপডেট A to Z আপডেট সবার আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। ওকে, তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। 10 মিনিট পর্যন্ত আল্লাহ হাফেজ।